আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেক দিন পর নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। এবং আমি আমার বারান্দায় দুটা খাঁচা ছিল, সেখানে মুরগি পালন করছিলাম। সেটা নিয়ে গত প্রায় 7 থেকে 8টা ভিডিও হয়তো বানানো হয়ে গিয়েছে, যেখানে আমি কিছুদিন পর পরই এদের আপডেট দিয়ে থাকি। তো অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে শুক্রবার যেহেতু একটা ভিডিও বানানো যায়। তো মূলত আজকে আমি চলে এসেছি জুমার নামাজ পড়ে। দেখলাম এই লাল মুরগিটা একটা ডিম পেড়েছিল, ওঠানো হয়েছে। তো ভাবলাম এখন খাবার দিতে হবে মুরগিকে, তো একটা ভিডিও করতে চাইলাম আর কি, দেখতেই পাচ্ছেন। চলুন এদেরকে খাবার দেওয়া যাক। দেখতে পাচ্ছেন খাবার কিন্তু এখন অবশিষ্ট আছে অনেকখানি, নিচের এটাই বেশ অবশিষ্ট খাবার রয়েছে। তো তবুও আমি কিছু ধান দিতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন ধান আছে, এবং এই ধানটাই আমি তাদেরকে এবং এই নিচের মুরগিগুলোর কিন্তু খাবার কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, তো এদেরকে আমি এখন খাবার দিতে যাচ্ছি না। তো মূলত এই সাদা এবং এই লাল মুরগিটা কিন্তু এখন ডিমে আছে, কিন্তু এই কালো মুরগিটা অনেক দিন, প্রায় 50 থেকে 60টার উপরে এটা ডিম পেয়ে যাচ্ছে কালো মুরগিটা। তো এটা এখন ডিম পারছে না, কিছুদিন এটা ডিম পাড়া অফ রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আর একটা ডিম, আমি এটা খেয়ালই করিনি ভিডিও করার জন্য। তো এই ডিম কিন্তু সাদা মুরগিটা পেয়ে যাচ্ছে। চলুন ডিমটা উঠানো যাক। দেখতে পাচ্ছেন ডিমটা, আমি এটা খেয়ালই করিনি, ভিডিও করার জন্য আমি এসেছিলাম, ভাবলাম এদের কিছু খাবার দেওয়া যাক। তো এই ডিমটা কিন্তু এরা পেরে রেখেছে। আমি চাচ্ছি যে নিচেরগুলোকে খাবার দিতে, আপনাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছেন খাবারের বাটিটা এখানে আছে, এর মধ্যে আমি ধান দিয়ে দিয়েছি আপনারা। এবং এই ধানগুলোই মূলত আমি এদেরকে খেতে দিই, সাথে এদেরকে লেয়ার ফিডও খেতে দেওয়া হয়। কিন্তু আমি এক হাত দিয়ে ভিডিও করছি, তো তার জন্য খাবার দেওয়াটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। ওকে, তো এদেরকে মূলত ধান এবং এই লেয়ার ফিডটা দেওয়া হয়। তো লেয়ার ফিড যে কোনো মুরগির দোকানে যে পেট শপগুলো আছে, সব পেট শপেই লেয়ার ফিডগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এদেরকে দেখতে পাচ্ছেন আপনারা